তো নমস্কার বন্ধু, আজকে আমরা বলবো দুমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে। আমার হাতে দেখতে পাচ্ছ এই দুমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের কাজ কি এবং কারা কারা এই রুদ্রাক্ষ পরিধান করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকো। এই দুমুখী রুদ্রাক্ষটা হলো অর্ধনারীশ্বর, মানে শিব আর পার্বতীর যুগল মিলনকে বোঝানো হয়। এই রুদ্রাক্ষ পরিধানকারীর অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে। এই রুদ্রাক্ষটি প্রধানত চন্দ্রের জন্য কাজ করে। চন্দ্র যাদের খারাপ, যাদের চন্দ্র নিঃস্বস্ত কিংবা চন্দ্র খুবই উস্বস্ত, তাদের জন্য এই রুদ্রাক্ষ পরিধান করলে তাদের ক্ষেত্রে খুবই সুফল দেয়। আবার যারা বিয়ে করেছো, বিয়ে থা করার পর স্বামী স্ত্রীর বনাবনি হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, তারা সেই কারণে এই রুদ্রাক্ষ পরিধান করতে পারে। এই রুদ্রাক্ষ পরিধান করলে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনিটা খুব ভালো হয়। এবং চন্দ্র যাদের খারাপ, যাদের চন্দ্র খারাপ, যাদের আত্মবিশ্বাসের অভাব, চন্দ্রের কাজ কি? চন্দ্র মানুষের মানসিক চিন্তার কারক। যাদের আত্মবিশ্বাসের অভাব, তারা এই দুইমুখী রুদ্রাক্ষ পরিধান করলে তাদের আত্মবিশ্বাস ফিরে আসে। এবং অনেকের মনে প্রশ্ন থাকে, এটা দুইমুখীতে কীভাবে বুঝবো? এই যে দেখতে পাচ্ছ, এই একটা দাগ, এই একটা দাগ, দ্বিতীয় কোনো দাগ কিন্তু এর মধ্যে নেই। এটা হলো দুইমুখী রুদ্রাক্ষ, একদম এটা নেপালি রুদ্রাক্ষ অরিজিনাল। এই দুইমুখী রুদ্রাক্ষ পরিধান করলে শিব এবং পার্বতীর আশীষ লাভ করা যায়। তাছাড়া যাদের বিবাহে প্রচুর বাধা বিঘ্ন, যাদের বিবাহ হচ্ছে না, বিবাহে প্রচুর বাধা বিঘ্ন আছে, তারাও এই দুইমুখী রুদ্রাক্ষটা পরিধান করলে বিবাহের বাধা থেকে দূর হতে পারে। অনেক আছে খামখেয়ালি, একটা কাজ করতে করতে সেই কাজটা ছেড়ে দেয়, কোনো কাজে মন বসে না। তার জন্য এই দুইমুখী রুদ্রাক্ষটা খুবই একটা বিশেষ গুরুত্ব রয়েছে। রুদ্রাক্ষ পরিধান করার কিছু নিয়ম আছে, সেগুলো বলে দেবো। তার সঙ্গে রুদ্রাক্ষটা পড়তে হলে এই রুদ্রাক্ষটার অভিষেক করতে হবে। পঞ্চতত্ত্ব দিয়ে অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে তবেই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বিশেষত সোমবারের দিন রুদ্রাক্ষটা ধারণ করলে সবথেকে ভালো ফল দেয়। রুদ্রাক্ষ ধারণের আগে স্নান বিধি ছেড়ে তাকে পুজো পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা করে তবে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। যারা রুদ্রাক্ষ নিতে চাও এবং জানতে চাও এর দাম কত, তারা অবশ্যই কমেন্টে এসে লিখে যাও, তাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয়।